তো হাই স্টুডেন্টস, হাউ আর ইউ অল? দেখো আজকে কি আলোচনা করবো রেশিও। তাহলে রেশিও আমি কেন শুধু বলছি, এটা তো একটা গোটা চ্যাপ্টার আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আজকে শুধু রেশিওটা নিয়েই বলবো। রেশিওটা কী জিনিস? রেশিও মানে বাংলায় কি বলে আমরা জানি না, অনুপাত। অনুপাত জিনিসটা কি? ধরো কোনো জিনিসের সাথে কোনো জিনিসের কম্পেয়ার, সেটাকে আমরা অনুপাত বলি। যেমন কারো বয়সের সাথে কারো বয়স, দুটোর অনুপাত কি? ধরো কারো বয়স, একটা শিশুর বয়স 5 আর একটা শিশুর বয়স 10, তাহলে এদের রেশিওটা কত হচ্ছে? 1:2। তাহলে এটা একটা রেশিও হলো। আবার ধরো একজনের বয়স 30 আর একজনের বয়স 60, তাহলে এরও দেখো 1:2 হচ্ছে। আবার যদি 30:90 হয়, তাহলে এদের রেশিও কত? ধরো একজন খুব বয়স্ক মানুষ বেঁচে আছে এখনো, 90 বছর বয়স, আর একটা 30 বছরের যুবক, তাহলে 1:3। তাহলে এটা 1:3, এটা 1:2। তাহলে এরকমভাবে রেশিও মানে আমার কাছে এটাই জানতে চাওয়া হয় যে এটার রেশিও কত, মানে দুটো ওজন হলে তার সেই দুটো ওজনের মধ্যে রেশিও কত। ধরো একটার ওজন হচ্ছে 25 কেজি আর এটা হচ্ছে 50 কেজি। 25 কেজি আর 50 কেজি এর মধ্যে রেশিও কত? 1:2। বা আরেকটা দেখে দিলাম, আরেকটা দেখছি, সেটা হচ্ছে 150 ইস্টু কত? 150:50, এটা কত হচ্ছে না 3:1, তাই তো? এইগুলোই হচ্ছে আমরা রেশিও আমরা এগুলো কি বলে থাকি। আরেকটা জিনিস বলছি, দেখো 7/21 রেশিও কিন্তু কখনো উল্টো পাল্টা। ধরো এখানে আমি 3 দিয়ে গুণ করলাম, নিচে 4 দিয়ে গুণ করলাম, তাহলে কিন্তু রেশিও আর হবে না। তোমার কিন্তু উপরেও যেটা দিয়ে গুণ করতে হবে, নিচেও কিন্তু সেটা দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে যদি আমি 3 গুণ করি, এখানেও আমাকে 3ই গুণ করতে হবে, তবে কিন্তু এটা সেম সেম থাকবে। এটার রেশিওটা কত হচ্ছে? 1/3। 1/3টাকে আমাকে দেখতে হবে, সবসময় বজায় রাখতে হবে। তাহলে এখানেও 3 গুণ করছি, এখানেও 3 গুণ করছি, কত হচ্ছে দেখো? 7×3=21, 1×3=3, 2×3=6। তাহলে এটাও দেখো 1/3। আমাকে দেখতে হবে 1/3টা সবসময় আসছে নাকি, আমাকে সেটাই দেখতে হবে। দেখো এটা যেহেতু 3 দিয়ে গুণ করলাম, এটাও 3 দিয়ে গুণ করলাম, 1/3 রেশিওটাই থাকছে। কিন্তু আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা আমি আরেকটু ভালো করে বলছি। দেখো 7/21 আমি বললাম, 7/21 উপরেও যদি 3 দিয়ে গুণ করতে হয়, আমাকে নিচেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 7×3=21 আর 21×3=63, তাই তো? 1×3=3, 2×3=6। তাহলে এটা 1/3 হচ্ছে 21×3=63। তাহলে 1/3, দেখো এটা কাটলো 1/3, 1/3 দুটো সেম হতে হবে। যদি আমরা এইরকম করতাম 7/21 = 7×3/21×4, 7×3=21, 1×4=4, 2×4=8, তাহলে 1/4। তাহলে দেখো এটা কিন্তু রেশিও হচ্ছে না। তাহলে আমাকে দুটোকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 7/21, ধরো আরেকটা জিনিস ধরলাম, এটা 7×2 করলাম, 21×2 করলাম, এটা কত হবে? 7×2=14, 1×2=2, 2×2=4, দেখো 14কে 14×3=42, 1/3। সবসময় দেখতে হবে, সবসময় সেম সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে। আমরা কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে পারবো না। তাহলে এই জিনিসটা মাথায় ঢুকলো? দেখো সবসময় সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এটাও 2 দিয়ে গুণ করলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। লবকে 2 দিয়ে গুণ করলে হরকেও 2 দিয়ে গুণ করতে হবে। লবকে 3 দিয়ে গুণ করলে হরকেও 3 দিয়ে গুণ করতে হবে। এইটা কিন্তু রং প্রসেস। এটা যদি 3 দিয়ে গুণ করি, নিচেরটা যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো 1/4, কিন্তু এটা কি হচ্ছে? 1/3। এই দুটো কিন্তু সেম হচ্ছে না, তাহলে এটা কিন্তু রং। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন জিনিস রেশিও। এটা তাহলে বুঝলে? তাহলে রেশিও হলো। এবার চলো এর উপর থেকে অ্যাপ্লাই করে আমরা কি কি অঙ্ক করতে পারি, চলো দেখা। তাহলে দেখো আজকে রেশিও অ্যাপ্লাই এই অঙ্কটা। দ্য প্রাইস অফ এ স্কুল ব্যাগ এন্ড স্কুল ড্রেস আর ইন দ্য রেশিও অফ 6:5। দ্য প্রাইস অফ দ্য স্কুল ব্যাগ ইজ ₹500 মোর দ্যান দ্য প্রাইস অফ দ্য স্কুল ড্রেস। ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য স্কুল ড্রেস। তাহলে এখানে কি বলেছে? স্কুল ব্যাগ এন্ড স্কুল ড্রেসের রেশিও বলে দিয়েছে। দেখো গতানুগতিক আমরা যে নিয়মটাই করি, সেটা হচ্ছে ব্যাগ ইজ টু ড্রেস, এটা 6:5, এটা একটা ধরলাম 6x আর একটা ধরলাম 5x। এরকম করে ধরে আমরা এরকমভাবে করি 6x and 5x। এটা কত বলেছে? 500। তাহলে x = 500, এবারে x এর মানটা আমরা এতে বসিয়ে দিই, 5 × 500 = 2500। দেখো এখানে এই আনসারটাই হচ্ছে, এটাই হচ্ছে। আমরা এই নিয়মটাই করে দিয়েছি। দেখো 6x - 5x, যেহেতু দ্য প্রাইস অফ দ্য স্কুল ব্যাগ ইজ ₹500 মোর দ্যান, সেই জন্য এটাই হবে। এটাতে কোনো ভুল নেই, কিন্তু এটা করতে তোমার অনেক সময় লেগে যাবে। তাহলে এটাকে শর্ট ট্রিক্সে কীভাবে করবে?
তাহলে শর্ট ট্রিক্সে ব্যাগ ইস টু ড্রেস 6:5। দেখো এটা বিয়োগ করলে কি হচ্ছে 1। এটা এই দুটোর মধ্যে পার্থক্য কত না 1। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 500, এটাও লিখতে পারি। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 500 হয় তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত হবে 2500। তাহলে এটাই অ্যান্সার। এর থেকেও সহজে করতে চাও তাহলে দেখো, এর থেকেও সহজে করতে চাইলে কি হবে, দেখো 5 এর মাল্টিপল যেটা যেহেতু বলেছে ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য স্কুল ড্রেস, তাহলে 5 এর মাল্টিপল 2500, তাহলে 2500 অ্যান্সার। এর মধ্যে আর কিন্তু কোনো কিছু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এটা আরো সহজ, সব থেকে সহজ এটা। এটা তুমি দুটো যে রেশিও দেবে, যেটা মোর দেন থাকবে সেটা নিশ্চয়ই সেই রেশিওটার মধ্যে যে ব্যবধানটা থাকবে, যে ডিফারেন্সটা থাকবে তার সমান হবে। এটা যদি 6:5 আছে, এটা যদি 6:4 থাকতো তাহলে 2 ইউনিট ইকুয়াল টু এটা হতো। এটা যেহেতু 6:5 আছে 1 ইউনিট ইকুয়াল টু 500, এটা আমরা ধরে নেবো। আর যেহেতু আর দেখতে হবে লাস্টে আমাকে কিসের প্রাইসটা চেয়েছে, আমাকে কিসের প্রাইস চেয়েছে, প্রাইস অফ দ্য স্কুল ড্রেস। তাহলে 5-এর সাথে, তাহলে সেই এটা যদি 1 ইউনিট হচ্ছে 1 ইউনিট ইকুয়াল টু ওটা 500 হচ্ছে, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত। তাহলে এরকম করে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে ফিজিক্স টপার চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক করো, ফলো করো। তাহলে চলো।